বন্ধুরা, আজকের গল্প টুনির সৎ মা। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে একটি বাসা বানিয়ে টুনি পাখি তার ছানাকে নিয়ে বসবাস করত। একদিন ওই টুনি পাখিটি তার ছানাকে বাসায় রেখে সে বেরিয়ে যায় খাবারের খোঁজে। কিছুক্ষণ পর ওখানে কাকলি আসে আর ওই ছানাটিকে বলতে থাকে, এই ছোট্ট ছানা, তুমি কি জানো ওই টুনি তোমার আসল মা নয়? এই কথা বলে কাকলি ওখান থেকে চলে যায়। কাকলির মুখে এসব কথা শুনে মুনি অনেক কষ্ট পায় ও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর টুনি যখন বাসায় ফিরে আসে তখন ওই ছানাটি তাকে বলে, মা মা, তুমি নাকি আমার আসল মা নও? তাহলে কে আমার আসল মা? ছানাটির মুখে এমন কথা শুনে টুনি বলতে লাগলো, একদিন জঙ্গলে খুব ঝড় বৃষ্টি হয়, আর আমি জঙ্গলে গিয়ে দেখি একটা পাখি একটি গাছের ডালের নিচে চাপা পড়ে আছে। পাখিটা অনেক আগেই মারা গেছিল, কিন্তু তার পাশেই একটা ডিম পড়েছিল। আমি সেই ডিমটাকে আমার বাসায় নিয়ে আসি ও সেই ডিমটিকে আমি তা দিই, আর কিছুদিনের মধ্যেই ওই ডিমটি থেকে একটি ফুটফুটে ছানা বেরিয়ে আসে। তাহলে কি ওই ফুটফুটে ছানাটা আমি মা? তাহলে তো তুমি আমার আসল মা। হ্যাঁ, ওই ফুটফুটে ছানাটি তুমি। তারপর থেকে আমি তোমায় আদর যত্নে বড় করে তুলেছি, কিন্তু তুমি হঠাৎ আমায় এমন প্রশ্ন করলে কেন? কারণ মা, তুমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একটা পাখি এসেছিল আর ও বলল তুমি নাকি আমার আসল মা নয়, তাই আমি তোমায় এমন প্রশ্ন করেছিলাম। কিন্তু তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ওই দিন তুমি ওই ডিমটিকে না নিয়ে এলে আমার এই পৃথিবীতে জন্মই হতো না। আমি হয়তো কোনো পাখির শিকার হয়ে যেতাম। লোকে যে যাই বলুক, তুমি আমার মা। তারপর থেকে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একদিন এক দুষ্টু তান্ত্রিক এক গভীর জঙ্গলে এক ভয়ানক রাক্ষসকে তৈরি করে। ওই দানব রাক্ষসটা জঙ্গলের মধ্যে যাকেই দেখতে পেত তাকেই খেয়ে ফেলত। এরপর সেই ভয়ানক রাক্ষসটা চলে যায় অন্য আরেকটি জঙ্গলে। ওই জঙ্গলে গিয়ে ওই রাক্ষসটা যাকেই দেখতে পেত তাকেই ধরে খেয়ে ফেলত। একদিন কাক ও তার ছানা বাসার সামনে বসে গল্প করছিল। ঠিক তখনই সেইখানে ওই দানব রাক্ষসটা চলে আসে। দানব রাক্ষসটা এসে ওই কাককে খেয়ে ফেলে। এই দেখে কাকের ছানাটি সেখান থেকে পালিয়ে যায়। কাকের ছানাটি ওখান থেকে গিয়ে টুনি পাখির কাছে যায় ও টুনি পাখিকে বলে, টুনি মাসি, টুনি মাসি, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। আমার মাকে না এক দুষ্টু দানব রাক্ষস ধরে খেয়ে ফেলেছে। টুনি মাসি, তুমি আমাকে বাঁচাও, ওই রাক্ষসটা যে আমাকেও খেয়ে ফেলবে। কি, ওই রাক্ষস তোমার মাকে খেয়ে ফেলেছে? দাঁড়াও, আমি ওই রাক্ষসকে মজা দেখাচ্ছি। এই বলে টুনি চলে যায় সেই দানব রাক্ষসের কাছে। দানব রাক্ষসটি টুনিকে দেখতেই অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে বলে, হা হা হা, আজ দেখছি শিকার নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। আমাকে আর শিকারের জন্য কষ্ট করে কোথাও যেতে হবে না। আজকে আমি তোকে খেয়ে আমার পেট ভরাবো। হা হা হা। কি, তুই আমায় খাবি? দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এরপর টুনি তার পাশে থাকা জাদুর তরোয়ালটি বের করে ও তরোয়ালটির সাহায্যে ওই রাক্ষসটিকে ওখানে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়। এই ঘটনাটি গুহায় বসে থাকা ওই তান্ত্রিকটি তার জাদুর আয়নায় দেখতে পায়। এইভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন টুনি একটি নদীর কাছে জল খাওয়ার জন্য যায়। তখনই তার সামনে ওই তান্ত্রিকের পাঠানো একটি ডাইনি চলে আসে। ডাইনিটি এসে টুনির শরীরে প্রবেশ করে
আর টুনিকে পাথরের সঙ্গে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে। এরপর টুনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় ও কিছুক্ষণ পর টুনি ওখানেই মারা যায়। এদিকে টুনির ছানা মুনি বাসায় তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখে তার মা এখনও বাসায় ফিরছে না। এরপর মুনি সে নিজেই চলে যায় ওই নদীর কাছে। মুনি গিয়ে দেখে তার মা ওখানে মরে পড়ে আছে। এই দেখে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই টুনির ভেতর থেকে ওই ডাইনিটি বেরিয়ে আসে ও মুনিকে বলে, হা হা হা, আমি তোর মাকে মেরে ফেলেছি, এবার আমি তোকে খাবো। না না ডাইনি, তুমি আমায় মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। এই কথা বলে টুনির ছানাটি অনেক কান্নাকাটি করতে থাকে। টুনি ছানার কান্নাকাটি দেখে ডাইনির অনেক দয়া হয় আর মুনিকে কিছু না বলে সে ডাইনিটি সেখান থেকে চলে যায়। ছেলের বাড়ির লোকেরা টুনির বাড়িতে এসে উপস্থিত হয়। এদিকে টুনি ছেলের সামনে যাওয়ার জন্য সেজেগুজে রেডি হতে থাকে। অন্যদিকে ছেলে পক্ষের লোকেদের সামনে কিছু খাবার দেওয়া হয়। তারা সেই খাবারগুলো খেয়ে নেওয়ার পর ছেলের বাবা বলে, দাদা, আপনি এবার আপনার মেয়েকে নিয়ে আসুন। এই শুনে টুনির বাবা বলে, টুনির মা, ও টুনির মা, টুনিকে নিয়ে এসো। এরপর টুনি তার মায়ের সঙ্গে ঘরে প্রবেশ করে আর টুনিকে দেখে ছেলের অনেক পছন্দ হয়। টুনি ঘরে ঢোকার সাথে সাথেই ছেলের বাবা জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম টুনটুনি। টুনির গলার আওয়াজ শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। এদিকে ছেলের মা টুনিকে গান করতে বলে আর টুনি একটা গান করে। ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি, ধনকে দেখলো তুই নানিস না মনকে চিল্লু না, সোনাকে চিল্লো বানাকে চিল্লো মন সে চিল্লু না, ধন নাই বলি মোর পাখে নুনি তার কাছে চলি গেল, ধন আছে সিনা মন নাই কি তুই না জানিস পারুল, গোটে দিন মিছে যোগ নাই দিল করতি কট দিল, মুই গাঁজা করি আসনা বেলে কেন্ত পসরি দিল রে নানি ছি ছি ছি, ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। টুনির মুখে গান শুনে ওখানে থাকা সবাই মুগ্ধ হয়ে যায়। সবাই টুনির প্রশংসা করে। এরপর টুনি টুনার দিকে তাকায়। টুনাকে দেখে টুনির অনেক পছন্দ হয়। তারপর ছেলের বাবা বলে, আমরা তোমাকে দেখলাম, এবার তুমি ঘরে যেতে পারো। এরপর টুনি সেখান থেকে তার ঘরে চলে যায়। টুনিকে দেখে ছেলেপক্ষের সবার খুবই পছন্দ হয়। দেখে আমার খুব পছন্দ হয়েছে, এবার বিয়ের দিনটা ঠিক করে নেওয়া যাক। এটা তো খুবই আনন্দের কথা। তাহলে সামনের সপ্তাহে টুনি আর টুনার বিয়ে হোক। আপনাদের কারোর আপত্তি নেই তো? না না, আমাদের কারোর আপত্তি নেই, আমরা রাজি আছি। এরপর টুনির বিয়ে ঠিক হয়ে যায়। ছেলের বাড়ির লোকজন সেখান থেকে তাদের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব খুশি হয়েছো। আমাকে ছেলে ও ছেলের বাড়ির লোকেরা পছন্দ করেছে। আমার বিয়েতে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। তোমরা আমার বিয়েতে আসতে ভুলো না কিন্তু।